ডিসেম্বর, ভালো কথা মনে করছিস। আমিও তাহলে দিব। সরে যা, তেল ছিটবে। এটা কোন তেলের ভাত? বাসমতি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। শীতের দিনে বৃষ্টি হলে কেমন হয় বলো তো? শীতের দিনে বৃষ্টি হলে কিন্তু একবারে জমে যায়, মানে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর ঠান্ডা দিনে খাবার তো খেতেই হবে ভালো ভালো। চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে খাসির মাংস আর ফ্রাইড রাইস রান্না করব, এবং সেটাই কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখো। তো মটন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর রান্না কিন্তু শেষের দিকে এই যে গরম মশলা দিয়ে দিলাম। খুব টেস্টি হয়েছিল মটন কষাটা। আর তার সাথে কিন্তু আমি বানাবো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা আমি রাতের বেলা করেছিলাম, আর মটনটা দিনের বেলা। তো ভিডিওটা একসাথে জুড়েই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আমার মটন রান্না হয়ে গেছে, আর এখন আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব। আর শীতের দিনে আমাদের প্রায়শই কিন্তু মটন আর ফ্রাইড রাইস খাওয়া হয়, চিকেনের সাথেও ফ্রাইড রাইস খাওয়া হয়। তো চলো ফ্রাইড রাইসের সবজিগুলো গুছিয়ে নিই। তো ফ্রাইড রাইসের জন্য মোটামুটি সব সবজিই ছিল। এখানে দেখো গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো নেওয়া ছিল, কিছু মটরশুঁটিও আনা আছে। আর এখানে লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি, আর কাজু কিশমিশটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর চলো, এই যে বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির মতো, হাফ কেজির একটু কম কমই আছে। তো বাসমতি চালটা
আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এটা হাঁড়িতে ছেড়ে দেব। তো ছেড়ে দিয়ে একটু এর সাথে কয়েকটা গোটা গরম মশলা ফেলে দেব, দিয়ে কিন্তু ভাতটা ফুটিয়ে নেব। চাল ভালো জিনিস নেই, একটা করে জিনিস আনে আর আনে না, মনে কোনো কিছু মনেই থাকে না কি আনবে। রান্না হয়ে গেছে তখনই আস যা যা খুলে দিয়া যা। তো বন্ধুরা আমার মাংস ফ্রাইড রাইস কিন্তু রান্না হয়ে গেল। আজকে বেশি ভয়েস ওভার দিইনি কারণ শরীরটা খুবই খারাপ। তো চলো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে বলো। সব সময়ের মতো তোমরা পাশে আছো, পাশে থেকো। সবাইকে জানাই অবিরাম ভালোবাসা। টাটা।